জামাতের শফিক সাহেব যে একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে, এটা কি প্রকাশ পায়? কারণ জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কম করে 10 বার বসেছেন, এককভাবে বৈঠক করেছেন, সকল রাজনৈতিক দল নিয়েও বৈঠক করেছেন, সেখানে তো আমরা কোনো কথা বলি নাই। তাহলে আজকে বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট, বৃহত্তর জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র, এইভাবে বাংলাদেশে 5 তারিখের পর সংস্কার, বিচার, নির্বাচন সব কিছুর সঙ্গেই বৈঠক যেমন জড়িত, দেশের বাইরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, দেশের ভিতরেও বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। সে বৈঠকটি তো তারেক রহমান থাকতে পারেন নাই। তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে দেশেই তো তারেক রহমানের সঙ্গে বৈঠক হতো। আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন। বিএনপি বড় দল, বিএনপি দায়িত্বশীল দল, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল, বিএনপি ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল। কালকে যদি এদেশে ভোট হয়, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা তো দায়িত্ব নিয়ে কথাও বলতে পারি, সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ব্যাপারে কোনো সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে না। এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন আমরা করতে চাই না। 2014-তে আমরা নির্বাচন দেখেছি, 2018-তে আমরা নির্বাচন দেখেছি। এক দলের নির্বাচন কি হতে পারে, এক ব্যক্তির শাসন কি হতে পারে, যার কারণে তারেক রহমান 2018-এর পর থেকে আপনারা লক্ষ্য করেছেন 31 দফা ঘোষণা করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এদেশে কোনো সুযোগ পেলেও আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, সবাইকে নিয়ে। বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম, আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য সবাইকে এক মঞ্চে, সবাইকে একটা প্রেক্ষাপটে, একটা অবস্থানে, একটা ঐক্যে, শুধু ঐক্যের ভিত্তিতে আমাদেরকে চলা উচিত। এবং সেই ঐক্য আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সম্ভব। তাদের রাজনীতির মধ্যে সে আহ্বান আছে, আমরা এই আহ্বানকে শ্রদ্ধা জানাতে চাই। আমাদের সবার টার্গেট একটা, যে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমরা সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আজকে সেখান থেকে সরে যাওয়া এবং সেই কথার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা, আমি মনে করি গণতন্ত্রের ভিত দুর্বল হবে। সবাইকে আমরা আহ্বান জানাই, আগামী যে নির্বাচন, সেই নির্বাচন উৎসবমুখর হওয়া দরকার, সেই নির্বাচন নিরপেক্ষ হবে, সেই চেষ্টা থাকা দরকার। অনেক রাজনৈতিক দল বলেছেন যে এপ্রিল উপযুক্ত সময় নয়, রোজার আগেই উপযুক্ত সময়, এবং আমাদের চেয়ে বেশি জামাত ইসলামের নেতৃবৃন্দ বলেছেন, বারবার বলেছেন। তাই আজকে একটা পার্টিকে, একটা দলকে বিশেষভাবে বলতে চাই না। বিএনপির আহ্বান সকল দলের প্রতি, বিএনপির আহ্বান সকল মানুষের প্রতি। এই জাগ্রত জনতা যেভাবে বিগত আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, আগামী নির্বাচনে সেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব।